নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 ভোটারের মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে পঞ্চম দফার নির্বাচনে ভোট প্রচারের সময়সীমা কমিয়ে আনল নির্বাচন কমিশন। এতদিন নিয়মে ছিল নির্বাচনের 48 ঘন্টা আগে প্রচার শেষ করতে হবে। পঞ্চম দফায় সেই সময়সীমা 72 ঘন্টা করা হলো। ফলে 17 তারিখ ভোটের প্রচার 14 তারিখ বিকেলেই শেষ করতে হবে। এর ফলে 15 তারিখ যাদের প্রচারের জোর ছিল তারা সমস্যায় পড়লেন। শান্তিপুরে 15 তারিখ তৃণমূল প্রার্থী অজয় দের হয়ে রোড শো করার কথা ছিল অভিনেতা দেবের। ফলে সেই কর্মসূচি বাতিল হলো বলেই মনে করা হচ্ছে। 14 তারিখ শহরে আসার কথা রাহুল গান্ধীর। ফলে একই দিনে দুটি বড় কর্মসূচির অনুমতি পুলিশ দেবে কিনা অথবা দেবকে সেদিন পাওয়া যাবে কিনা তা অবশ্য জানা যায়নি। প্রতিচ্ছবি সংবাদ। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। हरे कृष्ण जय गौरांग महाप्रभु, जय निताय महाप्रभु। एक भूमि के जनाई प्रणाम। हरे कृष्ण। নদিয়ায় এসে তিনি যেন মহাপ্রভুর মতোই প্রেমাবতার। নির্বাচনের ব্যস্ত সফরে কৃষ্ণনগরে এসে তার বক্তব্য শুরু করলেন হরে কৃষ্ণ দিয়ে। তারপর বললেন, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় নিতাই। মহাপ্রভুর এই ভূমিতে দাঁড়িয়ে প্রণাম জানাই। শনিবারের বারবেলায় নির্ধারিত সময়ের অল্প কিছু পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ হেলিকপ্টার এসে পৌঁছয় কৃষ্ণনগর স্টেডিয়ামে তৈরি বিশেষ হেলিপ্যাডে। তার কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মূল মঞ্চে। সেখানে এসে নিতাই গৌর এবং পরে কৃত্তিবাসের কথা দিয়ে শুরু করলেও এদিন তাঁর প্রায় সমস্ত বক্তব্যটাই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে। তিনি বলেন, টিএমসির হার নিশ্চিত জেনে দিদি বিভ্রান্ত হয়ে পড়েছেন। ফলে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে ইভিএমকেও গালি দিয়ে ফেলছেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার আগে দিদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 10 বছর ক্ষমতায় থেকেও ধুবুলিয়ার টিবি হাসপাতাল আজও মৃতপ্রায় হয়ে রয়েছে। সেখানকার প্রস্তরখণ্ড পর্যন্ত টিএমসি বিক্রি করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কৃষ্ণনগর শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। শহরের বেশ কয়েকটি রাস্তা নো এন্ট্রি করে দেওয়ায় সমর্থকরা মাত্র দুদিক দিয়ে মূল সভার কাছে আসতে পারছিলেন। ফলে রাস্তায় ব্যাপক ভিড় হয়। এর ওপর সমস্যা বাঁধে সভার মাঠের স্থান সংকুলান নিয়ে। এমনিতেই ছোট গভর্নমেন্ট কলেজের মাঠ, তার উপর প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে সেই মাঠে দর্শকদের জন্য জায়গাও অনেকটাই কম ছিল। ফলে স্বভাবতই অনেকেই ঢুকতে পারেননি মূল মাঠে। चैतन्य महाप्रभु ने यहाँ कृष्ण भक्ति की धारा बहाई, तो दूसरी ओर महाकवि श्रुतिवास ओझा ने श्रुतिवास रामायण के रूप में प्रभु राम के जीवन दर्शन से बांग्ला जानने समझने वालों को समृद्ध किया। यहाँ के कण कण में हमारी आस्था, हमारे अध्यात्म, हमारे दर्शन की गाथाएं हैं। भाई और बहनों, बीजेपी देश का एकमात्र दल है जिसे वैचारिक ऊर्जा पश्चिम बंगाल की मिट्टी से मिलती रही। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के आशीर्वाद से बीजेपी अस्तित्व में आई। आज ये बीजेपी का सौभाग्य है कि बंगाल की इस मिट्टी की सेवा करने का अवसर
बंगाल के लोग हमें देने जा रहे हैं। मेरे प्यारे भाइयों बहनों, ये जगह छोटी पड़ रही है और मैं हेलीकॉप्टर से देख रहा था, बाहर भी बहुत बड़ी कतार लगी हुई है और मुझे चिंता है ये नौजवान कहीं नीचे गिर न जाए, वरना दीदी मेरे पर ही केस कर देगी। এদিন বক্তব্য শেষ করে তিনি জেলার সমস্ত বিজেপি প্রার্থীদের সামনে এনে হাত নাড়েন জনতার উদ্দেশ্যে। সভায় মুকুল রায় সহ জেলার বেশ কয়েকজন বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন দলের নেতা অশোক চক্রবর্তী। প্রতিচ্ছবি সংবাদ। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাজ্যে সুশাসন দেওয়ার কথা বলছেন, তখন বিজেপি ত্রিপুরাতে ক্ষমতায় এসে কিভাবে সরকার চালাচ্ছে তা তুলে ধরলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার সন্ধ্যায় কল্যাণী এলাকার গয়েশপুর বেদি ভবন এলাকায় এক মাঠে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী সবুজ দাসের সমর্থনে বক্তব্য রাখতে এসে তিনি বলেন, গণতন্ত্র কি, ধর্মনিরপেক্ষতা কি, সম্প্রীতি কি, সংহতি কি, শান্তি কি, কেন এটার প্রয়োজন, এগুলো সমস্ত পাঠ্যপুস্তক থেকে বাদ করার চেষ্টা হচ্ছে। বিজ্ঞান বিরোধী কথাবার্তা, ধর্মান্ধ সমস্ত কথাবার্তা ঢুকিয়ে, এবং এটার মূল লক্ষ্যটা হচ্ছে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সন্তান সন্ততি, তাদের যতই মেধা থাকুক তারা উচ্চ স্তরে যেতে পারবে না। তারা হবে সস্তা মজুর। শোষকরা যাদের মজুরি নিংড়ে নিয়ে, শ্রমশক্তি নিংড়ে নিয়ে পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করে, তার জন্য চাই সস্তা মজুর। কাজে বেশি শিক্ষায় শিক্ষিত হলে তাদেরকে তো ব্যবহার করা যাবে না, কাজে ফেলে রাখো মাঝখানে। আর বড় বড় পুঁজিপতি যারা, তাদের ছেলে মেয়েরা পড়বে। কোথায় যাচ্ছি আমরা? স্বাস্থ্য ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে, শিক্ষা ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে। এই জিনিস চলছে, বলে শেষ করা যাবে না, কিন্তু মানুষ মানতে চাইছেন না। গত 4 মাসের অভিজ্ঞতা কি? শ্রমিকদের আন্দোলন, ভারত বন্ধ হলো 26শে ডিসেম্বর। কৃষকরা এর মধ্যে 2 বার বন্ধ রাখলেন। 3টা যে ফার্ম অ্যাক্ট, তার বিরুদ্ধে। শ্রমিকদের মূল কথা কি? 40 থেকে 42টা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে করে স্বাধীন ভারতবর্ষের 70-72 বছরে যে 43 থেকে 44টা অধিকার আদায় করেছিলাম, যার মূল কথা হচ্ছে দর কষাকষির অধিকার, দাবি জানাবার অধিকার, মজুরি বাড়াবার দাবি জানাবার অধিকার, কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ পরিমণ্ডল চাই, যখন তখন যেমন খুশি তেমন ছাঁটাই চলবে না। এগুলো সব বাতিল করে 3টা লেবার কোড করলো, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়। বিজেপির পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। আপনাদের রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা কি স্লোগান নিয়ে এসছেন? খেলা হবে। অদ্ভুত কথা, যেখানে মানুষের জীবনের শুভাশুভযুক্ত নির্বাচনী সংগ্রামের সাথে একটা উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম,
সেই মানুষের জীবন নিয়ে খেলা হবে। খেলা তো মাঠে ফুটবলের হয়, খেলা তো ক্রিকেট মাঠে ব্যাট বলের হয়। এই যে আমার ধারণা একটু পরে আরম্ভ হবে আইপিএল এর দ্বিতীয় দিনের ম্যাচ, আপনারা এখান থেকে গিয়ে দেখবেন। আমি সুযোগ পেলে ফিরে গিয়ে কলকাতায় বসে 15-20 মিনিট দেখার চেষ্টা করব। এর সাথে পশ্চিমবাংলার 10 কোটি মানুষের স্বার্থ গুলিয়ে দিয়ে স্লোগান তুলছেন, খেলা হবে। আপনারা কি মনে করছেন এটা নিছক বাতুলতা? না বুঝে বলছেন তাহলে ভুল করবেন। জেনে বুঝে দৃষ্টিভঙ্গি, ভাবনা, চিন্তা বিপথে চালিত করবার জন্য, বিভ্রান্ত করবার জন্য কৌশলে এই স্লোগান বাজারে ছেড়েছেন। 10 বছর আগে এই তৃণমূল কংগ্রেস কি স্লোগান দিয়েছিলেন? পরিবর্তন চাই। তার সঙ্গে কি উপস্থিত করেছিলেন? একটা বিশাল নির্বাচনী ইস্তেহার, তাতে আকাশ থেকে চাঁদ তারা পেরে দেওয়ার মতো পর্যন্ত প্রতিশ্রুতি ছিল, বাদ কিছু ছিল না। পারবেন কি পারবেন না এগুলো ভেবে চিনতে বলেননি। ভোট বৈতরণী পার হতে হবে। 5 বছর যাওয়ার পর আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন ছিল, কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তাদের নির্বাচিত বিধায়ক বিধায়িকেরা আবার যখন পুনর্নির্বাচনের জন্য আপনাদের বাড়ি ঘরে গেছেন, কেউ কেউ প্রশ্ন করেছেন, গতবার আপনাদের ভোট দিলাম, এগুলো হবে হবে বললেন, 5 বছর তো হয়ে গেল, এখন আবার ভোটের জন্য আসছেন। হাত জোর করে বলছেন, দেখুন সবেমাত্র 5 বছর, আরেকটা সুযোগ দিই, একটু সময় দিই। এটা হয়তো অমূলক না এই বলাটা, 10 বছর হয়ে গেল তো, আপনার পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, সামনে তো এগোতে পারছেন না, আবার সুযোগ দেবেন। এই খেলা হবে স্লোগানের জালে নিজেকে জড়িয়ে যে ফাঁদে পা ঢুকিয়ে আটকে গেছেন, এটাকে আরো গভীরে নিয়ে যাওয়ার যে চক্রান্ত চলছে তাতে সাহায্য করবেন। সবিনয় আপনাদের বলছি, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কি ছিল প্রতিশ্রুতি? ঘরে ঘরে চাকরি হবে, বন্ধ কারখানা খুলবে, যারা কাজ হারিয়েছে তারা কাজ পাবে। শুধু ভাতা না, যেটা বামফ্রন্ট সরকার 2500 টাকা করে দিয়ে গিয়েছিল, 500 দিয়ে শুরু করেছিল, বলছে না ভাতা কেন, তারা চাকরি পাবে, পুরো বেতন পাবে। আর কি, যারা সিঙ্গুর তাড়ালো ছোট গাড়ি তৈরির কারখানা, নন্দীগ্রামের ষড়যন্ত্রের সুযোগ নিয়ে তারা এই প্রতিশ্রুতি দিলেন পশ্চিমবাংলাকে শিল্পে ভাসিয়ে দেবেন, বেকারদের চাকরির কোনো সমস্যা হবে না, সরকারি চাকরি, কলে কারখানায় চাকরি, কৃষক দ্বিগুণ তিনগুণ ফসলের দাম পাবে। এই সমস্ত যে মনোলোভা প্রতিশ্রুতির গালি উপস্থিত করেছিলেন 10 বছর শেষ হয়ে যাওয়ার পর, আমি বিস্তৃত যাচ্ছি না, এগুলো একবার নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করুন তো। তৃণমূল যারা করেন, দূর থেকে যারা শুনছেন, আমি সবই নিয়ে তাদের কাছে বলবো, নূতন মাঝারি অভিজ্ঞতা সম্পন্ন বা বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন, আজকে পশ্চিমবাংলা যেখানে সে দাঁড়িয়েছে, এটা কি কথা ছিল 10 বছর আগে বা 5 বছর আগেও? এরকম তো কথা ছিল না। কি হয়েছে পশ্চিমবাংলা? না চাকরি, না ইন্টারভিউ, না চাকরির পরীক্ষা, পরীক্ষা হলে পরে ফলাফল বেরোয় না, ফলাফল বেরোলে পরে দেখা যাচ্ছে যে বেশি নম্বর পেল তার নাম নিচে, যে কম নম্বর তার নাম উপরে, অভিযোগ হচ্ছে দুর্নীতি হচ্ছে। আরে দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার তো এখন সমার্থক হয়ে গেছে, দুটো এক। তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। আপনারাই বলছেন, আমি তো বাইরে থেকে এসে শুনছি। ইনফরমেশন কমিশনের মাধ্যমে তথ্য নিলে পর এই যে বেশি নম্বর নিচের দিকে, কম নম্বর উপর দিকে কি করে, এগুলো প্রশ্ন করে যখন কোর্টে যাচ্ছে, কোর্ট স্টে দিচ্ছে।
এদিনের সভায় মানিক সরকার ছাড়াও বক্তব্য রাখেন কল্যাণী ও গয়েশপুর পুরসভার প্রাক্তন পৌরপতি ডক্টর শান্তনু ঝা, গোপাল চক্রবর্তী এবং জোটের বিভিন্ন নেতৃবৃন্দ। সেখানে সভা শুরুর আগে এসএফআইয়ের পক্ষ থেকে তৃণমূল ও বিজেপিকে নিয়ে একটি পথনাটিকাও মঞ্চস্থ করা হয়। গয়েশপুর থেকে রঞ্জন ভট্টাচার্যের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474026628। শান্তিপুরে একদিকে যখন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে, তখন বিপরীতে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার খবরও পাওয়া যাচ্ছে। শনিবার সন্ধ্যায় বাগাছড়ার বড়পুলিয়ায় তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় এলাকার ৪৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। পরে সেখানে বক্তব্য রাখেন শান্তিপুরের তৃণমূল প্রার্থী অজয় দে, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই বিশ্বাস সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় বড়কুলিয়ায়, যে বড়কুলিয়ার ৪৫টি পরিবার আমাদের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। তাদের মধ্যে থেকে যারা এখানে উপস্থিত আছেন, সেই সমস্ত পরিবারের মধ্যে থেকে তাদেরকে আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই আমাদের দলে যোগ দেওয়ার জন্য। আমি এবার শান্তিপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় অজয় দে মহাশয়কে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অজয় দে জিন্দাবাদ, অজয় দে জিন্দাবাদ, অজয় দে জিন্দাবাদ। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। রাজনীতির মঞ্চটা চণ্ডীপাঠ জয় শ্রীরাম করার জায়গা নয়। রাজনীতির মঞ্চটা মানুষের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের লড়াই করার জায়গা। শনিবার শান্তিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী রিজু ঘোষালের সমর্থনে বক্তব্য রাখতে এসে বাগাছড়ায় একথা বললেন বিশিষ্ট অভিনেতা তথা বামপন্থী ভাবনার মানুষ বাদশা মৈত্র। তিনি বলেন, 10 বছর ধরে এখানকার পঞ্চায়েত যারা চালিয়েছে, তারা 10 বছর আগে কি ছিল, এখন কি হয়েছে তা আমার থেকে ভালো আপনারা জানেন। আপনারা যদি মনে করেন সেই দল ক্ষমতায় থাকবে, তাহলে আপনারা তাদের রাখবেন। আর যদি মনে করেন না, পাল্টানোর সময় এসেছে, তাহলে সৎ প্রার্থী হিসেবে সামনে সুযোগ এসেছে রিজু ঘোষালকে ভোট দেওয়ার। তিনি বলেন, আমি আপনাদের বলবো, আপনাদের সামনে সুযোগ এসেছে একটা। গোটা পশ্চিমবঙ্গে জুড়ে এই সমস্ত ভালো ভালো ছেলে মেয়েরা, রিজু ওর থেকেও আরো ছোট ছোট ছেলে মেয়েরা একসঙ্গে লড়াই করতে নেমেছে। যদি আপনারা মনে করেন যে পশ্চিমবঙ্গের বুকে একটা সরকার আসুক, যাদের নেতা মন্ত্রীরা একটু সৎ, স্বচ্ছ, শিক্ষিত, দুর্নীতি মুক্ত প্রশাসন যারা করতে পারে, যারা আপনাদের হাতে শুধু 2 টাকা কেজি চাল দিয়ে খুশি হয়ে থাকে না, যারা মনে করে আপনাদের আরেকটু ভালো চাল খাওয়া উচিত, যারা মনে করে আপনাদের রোজগার আরেকটু বেশি হওয়া উচিত, এবং যারা মনে করে পশ্চিমবঙ্গে কলকারখানা শিল্প হওয়া উচিত, না হলে আপনাদের বাড়ির ছেলেমেয়েরা আগামী দিনে কেউ ভালো করে বাঁচতে পারবে না। তার কারণ প্রত্যেক দিন বাজার দর যেভাবে বাড়ছে, সেখানে নতুন নতুন কাজ যদি বাজারে না আসে, শিল্প কলকারখানা যদি না আসে, তাহলে কোনো বাড়ির ছেলে, সেটা তৃণমূল হোক কি বিজেপি হোক কি কংগ্রেস হোক কি বামপন্থীরা হোক, কোনো বাড়ির ছেলে মেয়ে ভালো করে বাঁচতে পারবে না। পশ্চিমবঙ্গে নতুন কোনো চাকরি হচ্ছে না, আপনারা জানেন। চাকরি মানে মুখ্যমন্ত্রী বলছেন 2000 টাকা 5000 টাকা চাকরি, চাকরি বলতে কিছু হচ্ছে না। তার সঙ্গে বিজেপি পশ্চিমবঙ্গে নতুন আমদানি করেছে জাতপাতের ভেদাভেদ। আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে বলুন
যে পৃথিবীর কোথাও আমরা কোনো মন্দির মসজিদের বিরুদ্ধে নই, কিন্তু আমরা কিসের বিরুদ্ধে? আমরা ধর্ম দিয়ে মানুষকে বোকা বানাবার বিরুদ্ধে। আমরা চাই না কোনো মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে চণ্ডী পাঠ করে আমাদের মন্ত্র শেখাক, আমরা চণ্ডী পাঠ জানি। আমরা চাই না কোনো বিজেপির নেতা মঞ্চ থেকে জয় শ্রীরাম বলে আমাদের রামচন্দ্র চেনাবার চেষ্টা করুক, আমরা আমাদের রামচন্দ্রকে জানি। আবার আমরা চাই না কোনো মুখ্যমন্ত্রী হিজাব পরে মুসলমান সাজার নাটক করে মুসলমানদের আল্লাহর কাছে দোয়া করা শেখাক। মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহর কাছে দোয়া করতে জানে। তাই আমরা ধর্মের বিরুদ্ধে নই, আমরা ধর্মকে দিয়ে বোকা বানিয়ে কখন হিন্দু কখন মুসলমান ভাই বোনেদের বোকা বানাবার বিরুদ্ধে। চুরির টাকায় নেতাদের সম্পত্তি বেড়েছে, আপনাদের টাকায় নেতাদের বাড়াবাড়ন্ত হয়েছে। নেতারা যে কোনো সময় আপনাদের পুলিশ দিয়ে ভয় থেকে তুলে নিয়ে গিয়ে আপনাদের মুখ বন্ধ করে দিয়েছে। তা আমি বলছি, আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম যে যা চকচক করে তাই সোনা নয়। তাই শুনতাম তো, আপনারা শুনেছেন তো, যা চকচক করে তাই সোনা নয়। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের বুকে একটা কোষ্ঠী পাথর আছে, সেই কোষ্ঠী পাথর দিয়ে তারা যাচাই করে নেবে কোনটা আসল সোনা কোনটা নকল সোনা। আর আমার বিশ্বাস রিজুর মতো আসল সোনাকে চিনে নিতে তারা ভুল করবে না, নকল সোনা তার সোনাকে পশ্চিমবঙ্গ থেকে দূর করে দেবে। সে যতই জয় শ্রীরাম বলুক আর যতই আল্লাহ আকবার বলুক, আমরা বলবো ধর্মের জায়গা হবে। রামের পুজো রামের মন্দিরে গিয়ে করব, আল্লাহর দোয়া বাড়িতে করবো না তো মসজিদে গিয়ে করব। রাজনীতির মঞ্চে ভাতের কথা বলবো, রাজনীতির মঞ্চে রুটির কথা বলবো। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। শহরে ইতিমধ্যে সেলিব্রিটি ভিআইপি ব্যক্তিরা ভোট প্রচারে এলেও শান্তিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে এখনও একাই স্থানীয় দলীয় কর্মী সমর্থকদের ওপর ভর করে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। শনিবার তার প্রচার ছিল বাগাঁচড়া এলাকায়। ক্লাব ব্যান্ড সহকারে সেই মিছিল শুরুর পরই এক জায়গায় আসতেই স্থানীয় মহিলারা চলে আসলেন ফুলের তোড়া মালা নিয়ে। গলায় মালা পরিয়ে দেওয়ার পাশাপাশি আশপাশ থেকে উড়ে এলো ফুলের পাপড়ি আর জয়ধ্বনির শব্দও। সেখানে ক্ষণিকের বিরতি দিয়ে এগিয়ে যেতেই এক মা এগিয়ে এলেন, কাছে পেয়ে কিছু কথাও বললেন তাকে। তিনি শুনলেন সে কথা। তারপর আবার মিছিল এগিয়ে চলল। বাগাঁচড়া রামকৃষ্ণ সারদা আশ্রমের গেটে দাঁড়িয়ে মহারাজ তাঁর উদ্দেশ্যে সৌজন্যের নমস্কার বিনিময় সেরে কিছুটা এগিয়ে যাওয়ার পর এক বাড়ির সামনে পুরনো বারান্দায় বসে এক প্রবীণ নাগরিক, হয়তো পরিচিত কোনো মুখ। তাকে দেখে অজয় দে মিছিল ছেড়ে চলে এলেন তার কাছে, হাত তুলে প্রণামও করলেন। প্রত্যুত্তরে উঠে দাঁড়িয়ে সৌজন্য বিনিময় হলো দুজনের মধ্যে। সেখান থেকে কিছুটা এগিয়ে বাগাঁচড়া হাসপাতালের বিপরীতে গাঙ্গুলি বাড়ির সামনে যেতেই দুর্গা দালানের দিক থেকে এগিয়ে এলেন বৃদ্ধ বাসিন্দা। কিছু কথাবার্তা দুজনে। তারপর মিছিল এগিয়ে চলল বাগাঁচড়া মোড়ের দিকে। পিছনে কর্মী সমর্থকদের সংখ্যা কিন্তু তখনও কমেনি। এভাবেই নিজের পুরনো গড়গুলো ঘুরে ঘুরে অজয় দে বুঝে নিতে চাইছেন কোথায় কি পরিস্থিতি। প্রতিচ্ছবি সংবাদ। ধামাকা অফার, চৈত্র অফার। সিটি বাজারে চলছে চৈত্র সেল। এখন সিটি বাজারে এলে আপনি পাবেন কুর্তি মাত্র 150 টাকায়, নাইটি 130 টাকায়, এছাড়াও টি শার্ট মাত্র 130 থেকে 200 টাকার মধ্যে। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল নবদ্বীপে। সূত্রের খবর, শনিবার নবদ্বীপ বিধানসভার চরমাঝদিয়া পানশিলা এলাকার কয়েকজন বিজেপি কর্মী
যখন প্রধানমন্ত্রীর সভা থেকে বাড়ি ফিরছিলেন তখন কৃষ্ণনগর রোড থেকে নবদ্বীপ ঘাট আসার পথে এই হামলা হয় বলে অভিযোগ। ঘটনায় 2 জন কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে নবদ্বীপের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর জেলা হাসপাতালে ছুটে যান। তিনি এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেন। ঘটনার সঠিক কারণ কি, কারা এই কাজ করলো, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। 12 থেকে 13 জন আমরা একসঙ্গে আসছিলাম। আস্তে আস্তে মধ্যে 2 জন মহিলা থাকে আর আমাদের কয়জন ওই সাইড হয়ে গেছে, মানে রাস্তার মানে ওই মহিলাদের ওই দিকে হয়ে গেছে। আর পিছন থেকে 2টো ছেলে হলো লম্বা টম্বা কিস্তি বাজে কিস্তি দিতে আসছে। তো বললাম এই ভাই কিস্তি দিচ্ছিস কেন? মহিলা রয়েছে, হ্যাঁ মানে ওকে বলা আর আমার কথা বলা শেষে ঠিক 2-3 সেকেন্ডের মধ্যে পিছন থেকে মানে পাঁচিলের উপর থেকে আমাকে যে কী মারলো সেটা আমি মানে বুঝতে পারলাম না। পিঠ পুরো জ্বলে একদম মানে ভীষণ জ্বলে গেল। তখন আমি ওখানে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো এত অবস্থা, আমি মানে দাঁড়াতে পারছি না। নাম তাপস সেন। প্রধানমন্ত্রীর কৃষ্ণনগর আজকের আমাদের সভা ছিল। সেই সভাতে আমাদের ভারতীয় জনতা পার্টি জেডপি 25 আমাদের শক্তি প্রমুখ ও সবাই দলবল সদলবলে সবাই এসেছিল। এসে মিটিং শেষ হওয়ার পরে ওরা এক জায়গায় দাঁড়িয়েছিল। ঠিক সেই জায়গাটায় মানে 2-3টে ছেলে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে। এখন ওর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে, কী ব্যাপার ভাই, তুমি মাননীয় প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে তুমি সমালোচনা করছো। জাস্ট বচসা হওয়ার ঠিক 2-3 মিনিটের মধ্যে উপর থেকে এই অ্যাসিড কি জাতীয় এই ধরনের কিছু ফেলে দিল, ছুঁড়ে মারতে 2টি ছেলের একজনের তো পিঠ ঝলসে গেল আর একজনের হাত ঝলসে গেল। বাস এই ঘটনায়। কারা করেছে এরকম? এটা কারা করবে? নর্মাল ব্যাপার, এটা টিএমসির হারবাদরা, এছাড়া করবে কারা এখানে? কেন আপনাদের উপরেই কেন করলো? পায়ের তলার মাটির নেই তো। প্রতিচ্ছবি সংবাদ।